তো দেখুন বন্ধুরা, প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ হবে? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেক জল্পনা শুরু হয়েছে এই মুহূর্তে, যে প্রথম দফা যে সাপ্লিমেন্টারি তালিকাটা সেটা কবে প্রকাশ হবে এবং তার সাথে সাথে কত পরিমাণ ভোটারদের নাম নিয়ে এই সাপ্লিমেন্টারি তালিকাটা প্রকাশ হবে, এবং তার সাথে সাথে এই যে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকাটা প্রকাশ হবে সেটা প্রকাশ হলে আপনারা কি করে দেখবেন, কোথায় গিয়ে সেই লিস্টটা চেক করবেন, এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি ভোটারের জন্য। আশা করব আপনারা কিন্তু সকলেই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু আপনারা এই সাপ্লিমেন্টারি লিস্ট সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এই যে সাপ্লিমেন্টারি লিস্টের প্রথম দফার যে লিস্ট, সেটা কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছিল, আমি কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, যারা যারা কিন্তু আমার চ্যানেলে ফলো করেন বা আমাকে ফলো করেন তারা জানবেন যে আমি কিন্তু বলেইছিলাম যে এই যে চলতি সপ্তাহেই কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকার প্রথম দফার যে লিস্টটা সেটা কিন্তু প্রকাশিত হওয়ার কথা ছিল, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছিল। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আজকে কিন্তু এই সপ্তাহে বুধবার হয়ে গেছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো নির্দিষ্ট সময়সূচি পাওয়া যাচ্ছে না যখন কিনা এই সাপ্লিমেন্টারি তালিকাটা প্রকাশ হবে, এমন কিছু কোনো জায়গা থেকে বলা হয়েছে, এমন কোনো সংবাদ কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো বন্ধুরা, এই সম্পর্কিত এখন যেই আপডেটটা উঠে আসছে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, যেটা জানা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু, যেটা কিনা একটি খুশির খবর, যে এখনো পর্যন্ত কিন্তু যে 21 লক্ষের মতো মানুষের নাম কিন্তু বিচারাধীন তালিকায় থাকা মানুষের নাম কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে ডকুমেন্টস সেটা কিন্তু ভেরিফাই কাজ সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে 28শে ফেব্রুয়ারি যে লিস্টটা প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু 60 লক্ষেরও বেশি মানুষ দেখা যাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীনের আন্ডারে ছিল। তো সমস্ত ভোটারের ভাগ্য কিন্তু নির্ধারণ করবেন জুডিশিয়াল অফিসাররা দেখা যাচ্ছে যে প্রায় 705 জন পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরে যে জুডিশিয়াল অফিসাররা মিলে কিন্তু এই 60 লক্ষ মানুষের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু ভেরিফাই করছে, এগুলো কিন্তু আপনারা সকলেই জানেন। তো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এই 60 লক্ষ মানুষের মধ্যে প্রায় 21 লক্ষ মানুষের কিন্তু দেখা যাচ্ছে যে এই যে তাদের যে নথি সেটা কিন্তু যাচাই সম্পন্ন হয়েছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে কাল বৃহস্পতিবার, তার আগে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো নিউজ আসেনি, সংবাদ মাধ্যম সূত্র মারফত দ্বারা যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো ফাইনাল কিন্তু লিস্ট মানে ডেট বা টাইম আসেনি যে এই সময় যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে। কিন্তু বন্ধুরা, বিভিন্ন সূত্র মারফত যেটা আশা করা যাচ্ছে যে এই সপ্তাহে হয়তো দেখা গেল কাল মানে বৃহস্পতিবার দিনই হয়তো দেখা যাচ্ছে যে এই সাপ্লিমেন্টারি তালিকার প্রথম দফাটা প্রকাশিত হয়ে যেতে পারে, অথবা শুক্রবার শনিবারের মধ্যেই এই যে সাপ্লিমেন্টারি তালিকার প্রথম দফাটা প্রকাশ হবে বলেই জানা যাচ্ছে। এই নিয়ে কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু একটু চরম উত্তেজনার মধ্যে রয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে যে এই যে সাপ্লিমেন্টারি তালিকা মানে বিচারাধীনের আন্ডারে যে 60 লক্ষ মানুষ রয়েছে তাদের মধ্যে একটা টেনশন কিন্তু কাজ করছে যে এই যে ভোটটা, যেই আগামী বিধানসভা ভোটটা তারা কি দিতে পারবেন কি পারবেন না, তার কারণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ভোটের যে টাইম দিনক্ষণ এগুলো কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতেই জানিয়েছি। তো সুতরাং দেখা যাচ্ছে বিধানসভা ভোটের কিন্তু এখন আর মাত্র দেখা যাচ্ছে 36 থেকে 37 দিন বাকি রয়েছে। তো এই সময়সীমার মধ্যে কিভাবে তাদের যে নাম যাচাইয়ের প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, মানে বিচারাধীনের যে ডকুমেন্টসগুলো সেটা সম্পূর্ণ হবে, এবং তার সাথে সাথে যদি তাদের নাম না ওঠে সাপ্লিমেন্টারি তালিকায়, তো সেক্ষেত্রে তারা কি করবেন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি টেনশন কাজ করছে। সেক্ষেত্রে কিন্তু সবাই জানতে চাচ্ছে যে এই মুহূর্তে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রথম লিস্টটা কবে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদের কিন্তু আরেকটা কথা বলে দেবো, যদি কিনা দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নামটা নাও থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো টেনশন করবেন না, তার কারণ নির্বাচন কমিশন কিন্তু প্রথম থেকে একটি কথাই বলে আসছে যে কোনো একটিও বৈধ ভোটারের নাম কিন্তু ফাইনাল তালিকা থেকে বাদ যাবে না, এমনটাই কিন্তু প্রথম থেকে জানিয়ে আসছে। সুতরাং কোনোভাবে যদি আপনার নামটা সাপ্লিমেন্টারি তালিকায় নাও থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কোনো রকম টেনশন করবেন না। আপনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন, আপনার নামটা কিন্তু ফাইনাল তালিকায় অবশ্যই থাকবে। এবং তার সাথে সাথে জানিয়ে দেবো, এই যে সাপ্লিমেন্টারি তালিকায় কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যে 21 লক্ষ মানুষের যে নামটা কিন্তু যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে বিচার মানে সেই তথ্যগুলো যে যাচাই হয়ে গেছে, তার মধ্যে যে সকলেরই নাম সাপ্লিমেন্টারি তালিকায় চলে আসবে এমনটা কিন্তু না বন্ধুরা। দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি তালিকায় যেমনটা 28 তারিখে লিস্টে হয়েছিল, যারা কিন্তু ডকুমেন্টস ভেরিফাই হবে মানে যারা বৈধ
হিসাবে তারা গণ্য করবেন, তাদের পাশে কিন্তু ভেরিফাইড বা কিছুই লেখা থাকবে না, কিন্তু যারা ডিলেট হয়ে যাবে মানে যাদের ডকুমেন্টসগুলো দেখা যাচ্ছে তারা ভেরিফাই করার পরে বৈধ হিসাবে তারা গণ্য করতে পারছেন না, সেগুলো কিন্তু ডিলেটই দেখাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের জানাতে চাবো যে এই যে সাপ্লিমেন্টারি তালিকাটা নিয়ে কিন্তু একটি আপডেট আসছে, যেখানে কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহের মধ্যে, এখনো পর্যন্ত কিন্তু এটাই জানা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই হয়তো দেখা যাচ্ছে শুক্রবার শনিবার অথবা কালকের মধ্যেই কিন্তু সাপ্লিমেন্টারি প্রথম দফার যে লিস্টটা সেটা প্রকাশিত হতে পারে। তো বন্ধুরা এর সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেবো এই যে সাপ্লিমেন্টারি তালিকা এটা প্রকাশ হলে আপনারা সেই তালিকাটা কি করে চেক করবেন, সেই তালিকাটা আপনারা কি করে দেখবেন, চলুন আমরা দেখে নিই যে সেই তালিকাটা আমরা কি করে, আপনারা কিন্তু সেই তালিকাটায় কি করে আপনার নামটা আছে কিনা সেটা দেখবেন। তো দেখুন বন্ধুরা, প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নামটা আছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আপনাদেরকে সোজা চলে যেতে হবে গুগল ক্রোমে। এখানে গিয়ে কিন্তু আপনাদের লিখতে হবে ইসিআই যে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন eci.gov.in WB, এর উপরে কিন্তু আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। দেখুন এই eci.gov.in এইটা সার্চ করার পরে কিন্তু আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল। এই ভোটার সার্ভিস পোর্টাল যে অপশনটা এর উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখুন আপনারা এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পাবেন, যেটা কিনা আপনারা এর আগেও দেখেছেন যে ফাইনাল লিস্ট যে 28শে ফেব্রুয়ারি বেরিয়েছিল তখনও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনার নামটা আপনি চেক করবেন। তো সেরকমই একটা সেম ধরনের ইন্টারফেস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু আপনারা বাদিকে প্রথমে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন লাস্ট SIR 2026, সাবমিট ডকুমেন্ট অ্যাগেন্স্ট নোটিশ ইস্যুড, এগুলো সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পাবেন। এবং ডান দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে কিন্তু আপনি আপনার এপিক নাম্বার দিয়ে ইলেকট্রাল রোল যেটা আছে সেটা আপনারা ডাউনলোডও করতে পারেন। তো এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে যখনই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে, আশা করা হচ্ছে যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে, এইখানেই কিন্তু আপনারা একটা অপশন পেয়ে যাবেন যেখানে সাপ্লিমেন্টারি লিস্ট বলে কিন্তু একটি অপশন এখানে কিন্তু চলে আসবে। এর মধ্যেই কিন্তু দেখা যাবে যেখানে সাপ্লিমেন্টারি লিস্ট 2026 বলে কিন্তু একটা অপশন আপনারা এখানে পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনারা আপনার নামটা চেক করতে পারবেন। তো এই ধরনের যখনই কোনো অপশন আসবে আমি কিন্তু আপনাদের সঙ্গেই কিন্তু এই ধরনের কোনো অপশন আসলেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং তার সাথে সাথে এইটুকু আপনাদের বলে রাখলাম যে এখান থেকেই কিন্তু আপনারা আপনার যে সাপ্লিমেন্টারি যে প্রথম দফার লিস্টটা সেটা পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু দেখিয়ে দিলাম যে আপনারা কিন্তু কি করে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিন্তু আপনারা এই যে SIR এর যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডার যে সাপ্লিমেন্টারি যে প্রথম দফার লিস্টটা প্রকাশিত হবে সেইটা আপনারা কি করে চেক করবেন আপনার মোবাইলের মাধ্যমে, আপনারা কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন। আর যেটা আমি আগেই বললাম, দেখা যাচ্ছে যে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা আগে জানা যাচ্ছিল যে বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে। এখন পর্যন্ত ফাইনাল কিছু না জানা গেলেও কিন্তু আশা করা হচ্ছে যে এই সপ্তাহে মধ্যেই কিন্তু এই লিস্টটা প্রকাশিত হবে। প্রকাশিত হলেই কিন্তু আপনারা এইভাবে গিয়ে চেক করে নিতে পারবেন। এবং তার সাথে সাথে যদি যারা কিন্তু ভেরিফাই হবেন, যাদের নামটা কিন্তু বৈধ হিসেবে কমিশনের পক্ষ থেকে গণ্য করা হবে বা জুডিশিয়াল অফিসাররা গণ্য করবেন, তাদের নামের উপরে কিন্তু কিছু লেখা থাকবে না। এবং যারা কিন্তু অবৈধ হিসাবে মানে যাদের ডকুমেন্টস তারা যোগ্য হিসাবে গণ্য করবেন না, তাদের কিন্তু ডিলেটেড লেখা থাকবে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, SIR সম্পর্কিত বা এই সাপ্লিমেন্টারি লিস্ট সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তার সাথে সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই, ধন্যবাদ।